আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ডাক টিকিট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসলে এই টপিক থেকে প্রশ্ন প্রায় এসে থাকে। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমাদের আজকে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল? এটার উত্তর হবে জাতীয় স্মৃতিসৌধ। কি হবে? জাতীয় স্মৃতিসৌধ। এবং বাংলাদেশের যে প্রথম ডাক টিকিট, এই প্রথম ডাক টিকিট কবে প্রকাশিত হয়? এই ডেটটা আমাদের মনে রাখা লাগবে, সেটা হলো 29শে জুলাই 1971 সাল। 29 জুলাই 1971 সাল। 29শে জুলাই 1971 সাল। এবং তখন তো আসলে বাংলাদেশে প্রবাসী সরকার বিরাজ করছিল। তো বাংলাদেশের প্রবাসী সরকার প্রথম আম, ডাক টিকিট প্রকাশ করে এবং সে ডাক টিকিটের সংখ্যা ছিল 8টি। কয়টি? 8টি। তো বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশ করা হয় 29শে জুলাই 1971 সালে। কয়টি প্রকাশ করা হয়েছিল? 8টি। এবং এই ডাক টিকিটে কিসের ছবি ছিল? জাতীয় স্মৃতিসৌধের ছবি ছিল। হ্যাঁ। এবং এই যে ডাক টিকিট গুলো, এগুলা নকশা করেছিল কে? নকশাকার। এই প্রথম ডাক টিকিটের নকশাকার কে ছিল? নকশাকার নকশা করেছিল বিমান মল্লিক। কে? বিমান মল্লিক। বিমান মল্লিক। বিমান মল্লিক। আচ্ছা। আহ তারপরে প্রশ্ন চলে যায় আমরা। 2 নম্বর প্রশ্ন কি বলছে? যে বাংলাদেশের প্রথম ডাক টিকিটে ডিজাইনার বা নকশাকার কে ছিল? এটা আমরা একটু আগেই দেখলাম যে বিমান মল্লিক, তাই না? একটু আগেই দেখলাম বিমান মল্লিক। আহ আচ্ছা। এবং বিমান মল্লিক আসলে তিনি আহ, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ছিলেন। ঠিক আছে? তিনি কি ছিলেন? বিমান মল্লিক ছিল ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত। আচ্ছা, ভারতীয় বংশোদ্ভূত। আর নাগরিক ছিলেন কোথাকার? নাগরিক ছিলেন কি? ব্রিটিশের। ব্রিটিশ নাগরিক। হ্যাঁ। ব্রিটিশ নাগরিক। আচ্ছা। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। 3 নম্বর প্রশ্নে কি বলতে? যে স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম ডাক টিকিট কোন তারিখে প্রকাশিত হয়? স্বাধীনতা উত্তর মানে স্বাধীনতার পরে। উত্তর মানে কি? পরে। স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম ডাক টিকিট কোন তারিখে প্রকাশিত হয়? তো আমরা স্বাধীন হয়েছি 16ই ডিসেম্বরে, তার মানে তারপরে কি? অবশ্যই 71 সাল। 71-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হই, তার মানে কি অবশ্যই 72 সালে যাবে। ঠিক আছে? তো 21শে ফেব্রুয়ারি 1972 সাল। ঠিক আছে? একটা স্মরণীয় দিন, আন্তর্জাতিক ভাষা দিবস যেটা পালন করি আমরা 21শে ফেব্রুয়ারি। সেই দিনে আসলে কি বাংলাদেশ প্রথম নিজস্ব ডাক টিকিট প্রকাশ করে। ঠিক আছে? এবং প্রশ্ন করতে পারে যে স্বাধীনতা উত্তর বা স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম ডাক টিকিটে কিসের ছবি ছিল? তো এটা আসলে মনে রাখা ইজি, যেহেতু এটা 21শে ফেব্রুয়ারি আম, এই ডাক টিকিটটা প্রকাশ করা হয়। আম, তার মানে কি এটার সাথে ভাষা শহীদের একটা বিষয় আছে, এবং ভাষা শহীদের সাথে কি শহীদ মিনার একটা বিষয় আছে। তার মানে এই ডাক টিকিটে কিসের ছবি থাকবে? শহীদ মিনারের ছবি থাকবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে প্রশ্নে যাই যে ডাক বিভাগের সর্বোচ্চ পদের নাম কি? এটা হবে হলো ঘ নাম্বার, যে ডাইরেক্টর জেনারেল। ঠিক আছে? ডাইরেক্টর জেনারেল। ডাক বিভাগের সর্বোচ্চ প্রধানের নাম হলো ডাইরেক্টর জেনারেল। ঠিক আছে? আচ্ছা। এবং তার কার্যালয় ঢাকাতে অবস্থিত, এটা একটু মনে রাখো। তারপরে যাই 5 নম্বর প্রশ্নে কি বলছে? যে বাংলাদেশের প্রথম স্মারক ডাক টিকিট কবে প্রকাশিত হয়? এটাও কিন্তু আমরা প্রথম প্রশ্নেই পড়ে আসছি। প্রথম প্রশ্নেই পড়ে আসছে যে 29শে জুলাই 1971 সালে বাংলাদেশের প্রথম স্মারক ডাক টিকিট প্রকাশিত হয়। তো দেখো যে এভাবে যদি রিলেট করে করে প্রশ্নগুলো সলভ করা হয়, যে একটা প্রশ্ন যখন আমরা পড়বো, সেই প্রশ্নের সাথে রিলেটেড আরো কতগুলো তথ্য আছে, কতগুলো ইনফরমেশন আছে, সবগুলো যদি আমরা সলভ করি, তাহলে কিন্তু ঘুরে ফিরে ওই টপিক রিলেটেডই তথ্যগুলো আসলে বারবার রিপিট হয় প্রশ্নে। এটা যে কোনো পরীক্ষাতে, চাকরি বলো, বিসিএস বলো, বা উম, কোনো অ্যাডমিশন পরীক্ষা বলো, সব জায়গাতেই সেম। ঠিক আছে? তো আসলে আমরা প্রশ্ন ব্যাংকগুলো এভাবেই সলভ করতে হবে। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাই। 6 নম্বর প্রশ্নে কি বলছে? যে বিশ্বে প্রথম কোন দেশে ডাক টিকিট চালু হয়? এটা হবে হলো যুক্তরাজ্য। কি হবে? যুক্তরাজ্য। আচ্ছা, এবং কত সালে?
কত সালে বিশ্বে প্রথম ডাকটিকিট চালু হয় কত সালে? এটা হবে 1840 সালে। কত সালে? 1840 সালে। 1840 সালে। আচ্ছা, এবং এই যে প্রথম ডাকটিকিটটা ছিল, বিশ্বের প্রথম ডাকটিকিটটা ছিল, এই ডাকটিকিট একটা নাম ছিল, নাম ছিল পেনি ব্ল্যাক। কি ছিল? পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাক। হ্যাঁ, এই নামটা মনে রাখবো যে বিশ্বের প্রথম ডাকটিকিটের নাম কি ছিল? ডাকটিকিটের নাম ছিল পেনি ব্ল্যাক। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই, 7 নাম্বার, যে কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না? দেখো, আমরা একটু আগে বললাম যে বিশ্বের প্রথম ডাকটিকিট চালু হয়েছিল যুক্তরাজ্যে। এখন ওরা চালু করছে একটা বিষয়, একটা জিনিস, ডাকটিকিটটা ওরা চালু করছে, তারপরেই সেটা পুরো পৃথিবীতে ছড়ায় গেছে অন্যান্য দেশে। তার মানে ওরা যে মানে এই ডাকটিকিটের ফাদার, এটা এটার জন্য ওদের একটা বিশেষ কিছু লাগবে। সেটা কি? যে সব দেশের ডাকটিকিটের উপরে সে দেশের নাম লেখা থাকে, কিন্তু ওরা যেহেতু এটা আবিষ্কার করছে, এজন্য ওদের দেশে ডাকটিকিটের উপরে কোনো নাম লেখা থাকে না। ঠিক আছে? তো 7 নাম্বার তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার অবশ্যই হবে যুক্তরাজ্য। কি হবে? যুক্তরাজ্য, দা গ্রেট ব্রিটেন। ঠিক আছে, যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন। আচ্ছা, আহ এবং তাদের তাহলে প্রশ্ন আসতে পারে মনে, যে যেহেতু ওদের ডাকটিকিটের উপরে দেশের নাম থাকে না, তাহলে আইডেন্টিফাই করে কিভাবে যেটা যুক্তরাজ্যের ডাকটিকিট? তো ওদের নাম না লেখা থাকলেও এ নামের পরিবর্তে ব্রিটিশ রাজা বা রানীর প্রতিকৃতি আঁকা থাকে তাদের ডাকটিকিটের উপরে। হ্যাঁ, সরি। আচ্ছা, ঠিক আছে, তারপরে যাই আমরা 8 নাম্বার প্রশ্নে। কি বলছে? যে বাংলাদেশের প্রথম জিইপি বা জিইপি মানে হলো গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট, গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট সেবা কবে চালু হয়? তো গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট জিনিসটা আসলে কেন করা হয়? মানে দ্রুততম সময়ে চিঠি এবং পার্সেল আদান প্রদানের জন্য। ঠিক আছে? এবং এটা করা হয় 1984 সালে। কত সালে? 1984 সালে। এবং যদি স্পেসিফিক ডেটটা মনে রাখো পারলে, যে 1984 সালের 19 ফেব্রুয়ারি। 1984 সালের 19 ফেব্রুয়ারি। 1984 সালের 19 ফেব্রুয়ারি। আচ্ছা, তারপরে প্রশ্ন চলে যাই, 9 নম্বর প্রশ্ন। কি বলছে? যে বাংলাদেশের প্রথম হাইটেক বা ডিজিটাল ডাকঘর কোনটি? সেটা হবে হলো টুঙ্গিপাড়া ডিজিটাল ডাকঘর, গোপালগঞ্জে। হ্যাঁ, গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার দেশের প্রথম ডিজিটাল সার্ভিস সমৃদ্ধ ডাকঘর উদ্বোধন করা হয়, যেটাকে বলা হয় কি? টুঙ্গিপাড়া ডিজিটাল ডাকঘর। আচ্ছা, তারপরে 10 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হলো যে বাংলাদেশের ডাক টিকিট ইংরেজিতে দেশের নাম কি লেখা থাকে? এটা হবে হলো বাংলাদেশ, শুধু বাংলাদেশ, সবগুলাই ক্যাপিটাল লেটার। ঠিক আছে? বাংলাদেশ। এবং ডাক টিকেটের বামের কোনায় বা ডানের পাশের কোনায় যে কোনো একটা জায়গায় আহ, বাংলা দিয়ে লেখা থাকে বাংলাদেশ। হ্যাঁ, আর মেইনলি আসলে ইংরেজিতে লেখা থাকে বাংলাদেশ। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।